কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে ধান কাটা। একমাত্র ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উজানের ঢলে হাওর এলাকায় আগাম বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে হাওরের পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওরের সবুজ ফসলের মাঠ এখন সোনালী ধানে পরিপূর্ণ। ধান উত্তোলনে ব্যস্ত কৃষক। দেশের বিভিন্ন জায়গা থেকে ধান কাটা মজুররা এসে একসাথে ধান কাটায় ব্যস্ত থাকেন। জমি থেকে ধান কেটে মাথায় করে আবার গাড়িতে তুলে দেন তারা। প্রতি বছর ধান কাটার মৌসুমে হাওরে আসেন দাওয়ালরা, আর বাড়ির পাশে খলায় এসব ধান ছড়িয়ে শুকায় কৃষক। ধান কাটতে পাইছি ছয়টার সময় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধান কাটাই আরেকবার সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত আমরা ধান কাটি। আমরা এই ফ্যামিলি মেরে আমরা চলি 1 মাস পর্যন্ত ধান দেয়া। 16টা ক্ষেত কাটলে আমরা 17 মণ 16 মণ আরাতে 16টা আরা। তবে এবছর ফলন ভালো হলেও শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় কৃষক। তো আমি এই বছর আশা করি অনেক ফসল ভালো হয়েছে, লাভবান হয়েছে। আপনার গত বছর থেকে এই বছর দ্বিগুণ ফসল ভালো হয়েছে। ভয় তো এইটাই মনে করেন যে শিলাবৃষ্টি হইলে এই ভয় তো পানি টানি আইসা বললে এই কারণে আমরা যা হয়েছে ফলন ভালো হয়েছে, যদি কাটতে পারি লইতে পারি এটি পারা। হাওরের ধান 80% পরিপক্ক হলে কাটার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের এ কর্মকর্তা। হাওরের কৃষক ভাইদের জন্য পরামর্শ হলো, আপনাদের জমির ধান 80% পরিপক্ক হওয়ার সাথে সাথে আপনারা ধান কর্তন করুন, অন্যথায় শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে আপনাদের ফসল ক্ষতির একটা সম্ভাবনা থাকে। কিশোরগঞ্জ জেলায় চলতি মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,91,139 মেট্রিক টন। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।